আপনি আর আমি খাইয়ার আর ঘুমাইয়ার আর ঘুরিয়ার আর গাড়ি চড়িয়ার আর গাড়ি লইয়ার আর বাড়ি বানাইয়ার, কিন্তু এক সাহাবীর কোনো ঘর আসিল না, বাড়ি আসিল না, বিবাল বাচ্চার বয়সাইছেন না। আবু যর গফারি এমন এক সাহাবী, যে সাহাবীর কারণে আল্লাহ তাআলা আবু যরের জীবন ওখান সারা ফরিস্তারে দিয়ে আবু যরের দুনিয়ার জমিনও যে আমল আবু যরে করতা, ও আমল সারা আসমানবাসী লক্ষ লক্ষ করুর ফরিস্তা হিসাব নাই, সারা ফরিস্তারে দিয়া মামুলি কে আবু যরের আমল ওখান ফরিস্তারে দিয়ে আল্লাহ করানি লইছে। কিতা আমল করানি লইছে? আবু যরে দিনর লাগিয়া দিন জমিনে প্রতিষ্ঠিত কর্তা করিয়া নিজে বিয়া শাদী কিচ্ছু করছেন না, আবু যরে ঘর বাড়ি বানাইছেন না। খবর হযরতে আবু যর গফারি খাদিমে খায়রুল বশর খিদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। নবীজির দরবার সব সময় থাকতা, আর নবীজি বড় মায়া করতা আবু যর গফারি রে। যেই দিন আবু যর গফারি ইন্তেকাল হয়ে গেছেন গিয়া, ইন্তেকাল হওয়ার বাদে যেই দিন হযরতে আবু যর গফারি জমিন থেকে বিদায় হওয়ার বাদে সোনার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন আসমানের মধ্যে জিবরাইল কইন একবার তা আসমানের দিকে সাক্কায়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আসমানের দিকে চাইন আর দেখুন আসমানের সারা ফেরেশতা হলে এক লগে বস্তার টাট লাগাই দিছেন। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা, ও জিবরাইল ভাই জিবরাইল, ফেরেশতা হলো কত সুন্দর সুন্দর লেবাস তৈয়া আজ বস্তার টাট কিতাল লাগিয়া ফিন্দো। বলে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তাই বস্তার টাট ফিন্দিছেন, আর আজ দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতা আসিরে আসমানের ফেরেশতারে এলান কইলেইছেন, ও আসমানের ফেরেশতা হল যাও, তুমি তাই যাও, কেউ বাকি থাকিও না আসমানের মধ্যে। আজ আবু যরের জানাজার মধ্যে বস্তার টাট ফোন দিয়া গিয়া খাড়াও, হোকা সুবহানাল্লাহ। কোন আবু যর, যে আবু যরে তার জীবনটা দিলাইছেন মুদরসার লাগিয়া, নবীজির লাগিয়া, দিনর লাগিয়া, কোরআনের লাগিয়া, হাদিসের লাগিয়া সারা জীবন দিলাইছেন। একটা পালা কাপড় জীবনে ফিন্দিছেন না, বস্তার টাট ফিন্দিয়া জীবন গুজরে গেছেন লাগে খাওয়া হয় হযরতে আবু যর গফারি খাদিমে খায়রুল বশর খিদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরের জানাজা পড়ানি যখন যাইতা, জানাজার মধ্যে যখন যাইতা ইমামতি করাত, ও সময় দেখুন হযরতে আবু বকর হযরতে ওমরে দেখুন নবীজি খালি ডিগি দি আটি যান। আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জমিনে শতম্বরে বর দিয়ে আপনি উবাইন না কিতাল লাগিয়া? তাই নকর, ও আবু হুরায়রা, ও ওমর, ও আবু বকর, আমি দেখি আর জমিনে কোন জায়গার মধ্যে আমি পড়া মারার কোনো ফাঁক নাই, জায়গা নাই। আজকে জমিনও আসমানের সারা ফেরেশতা বলাইয়া হযরতে আবু যর গফারির জানাজার মধ্যে শামিল হয়ে গেছেন। হোকা সুবহানাল্লাহ। নিজের হাতে আল্লাহর রাসূল আবু যরের লাশে কবরের মধ্যে রাখইন আর খান্দইন, আর নবীজি বেহুশ হয়। একবার তা আওয়াজ বার হয় না, নবীজি কবরের আবু যরকে কবর রাখার বাদে কবরের দ্বার থেকে আর উঠতে পারেন না, চকুর পানি চালাইন আর খান্দইন। কইন আমার আবু যরে আমার লাগিয়া, আমার আল্লাহর দিনের লাগিয়া বস্তা টাট ফিন দিয়ে এখন গরো বানাইলা না, কিচ্ছু করলা না, আজ জমিন থেকে বিদায় হয়ে গেলা গিয়া আমি আবু যরের লাগি বদলা কিতা দিতাম পারি, কিলা সান্ত্বনা দিতাম পারিয়া। সাহাবায়ে কেরাম এখন স্বার্থ কইছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু যরের জানাজার ইমামতি করছেন, স্বার্থ হয়ে গেছে আবু যরের জীবন। দুস্থ হল বুজুর্গ হল, আমরা দুনিয়ার জমিনও কিতা করিয়ার দিনের লাগিয়া। দিন কেন তো সহজ নাই, দিনের তলে মেহনত করা লাগবো, দিনের তলে মেহনত করতে গিয়া দুস্থ হল বুজুর্গ হল এই দরজগুলোর সাহায্য যখন কর্ম দিনের সাহায্য হয়ে যাইব। আমি নিয়ত করি, ইরাদা করি, মাইকের আওয়াজ যত দূর গিয়ে পৌঁছার, মা অকল, ও কলিজার টুকরা, সোনার টুকরা, মা অকল, আমার বই নকল, আপনার দিলের মধ্যে লই লক্ষ্য কথা বলে আমরা আগামী খাইল গিয়া রোজানা কমসে কম 10টা টাকাও আমি একটা বাক্সত বানাইয়া রাখবো। আমি যে কোনো মুসিবত পরেশানি হোক, যে কোনো হালাত আমার উপরে আও, আমি মদরসার টাকা দেব আমার বন্ধই তো নাই,
10 টাকা করিয়া প্রত্যেক দিন যদি আমি আমার ছেলের, আমার স্বামীর, আমার বাচ্চার রুজির দেখিয়া যদি মেহনতের রুজির দেখি আমি 10টা টাকা আমানত হই, আল্লাহ তাআলা এই 10 টাকার বিনিময়ে প্রত্যেক দিন আমি ঘর থেকে বার হইয়া যাইবা আমার স্বামী, আমি আমার আল্লাহর হাওলা করিয়া বার করিয়া দিব। 10 টাকা সদকা তৈয়া যাওয়ার বিনিময়ে আমার আল্লাহ আমার স্বামীরে আসমানি জমিনি মুসিবত দাগিয়া, গাড়ির অ্যাক্সিডেন্ট দাগিয়া, ড্রাইভার অকল কত ভাই না সই গাড়ির অ্যাক্সিডেন্ট দাগিয়া, বিভিন্ন লাইনের কাজকর্ম থাকি, চুরি ডাকাতি থাকিয়া আল্লাহ তাআলা আমার স্বামীরে, আমার আওলাদরে ঘুরাইয়া বাড়ির মধ্যে আনিয়া দিবা। কারণ আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা দিলে বালা মুসিবত দূর হয়, নবীজি ফরমাইছেন। এর লাগি আপনারা আমারা আমি আপনাদের কাছে করুড় জুড়ে আপনাদের ফাওখানা দরিয়া খুঁজিয়ার মুদরসার কোনো সাহায্য আমার দ্বারা করা সম্ভব নাই। আল্লাহ এক সুযোগ দিছেন, সুতারকান্দির বর্ডার থেকে আমারে আনিয়া যদি কাল কিয়ামতের দিন আমারে আল্লাহ জিগাইলে এটা ও আনসারি সারা জীবন ওয়াজ করলাই, নসিহত করলাই, ইমামতি করলাই, মুদরসাত পড়াইলাই, কিন্তু একটা দিন গিয়ে এই মুদরসার খবর লইছলাই, কোনো সাহায্য করছলাইনি। আল্লাহ ছুটিবার এক রাস্তা দিছে, আপনার কাছ থেকে একজনে ফোন করিয়া আমারে দাওয়াত দিয়া ও জায়গা দানি আমারে আল্লাহ তাআলা ছুটার এক লাইন করিয়া দিছে। মুআজ্জাজ হাজিরিন, এর লাগি দুনিয়া কেন অস্থায়ী, আদ-দুনিয়া ও সিজনুল মুমিন, আদ-দুনিয়া ও মাতাউল গুরুর। আল্লাহ রাসূল ফরমায়েন দুনিয়া কেন দুঃখের জায়গা, দুনিয়া কেন মুমিনের লাগি জেলখানা। এই জেলখানা থেকে আপনি আমি আরামে থাকার কথা না। কই না আমার মুসিবত যায় না, পরিশানি যায় না, খালি কই পরিশানি যায় না। যার জীবনের মধ্যে নবীজি ফরমাইতরা, যার জীবনের মধ্যে দুঃখ বেশি, কষ্ট বেশি, তার লগে আল্লাহ তাআলার ভালোবাসা বেশি, প্রেম বেশি। আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবী জীবিত অবস্থায় আল্লাহর নবীর এক সাহাবী নিত্য নতুন শাদী করিয়া তাইন, শাদী করিয়া ঘরের মধ্যে জীবন যাপন করডা। কয়েকদিন যাওয়ার বাদে স্বামী আর স্ত্রী রাত্রে একত্রে এক বিছনার মধ্যে আরাম ফরমাইছন, ঘুম ফরমাইছন। দুইজনে ঘুমাইতরা হঠাৎ করে স্বামী ঘুম থেকে উঠিছন, উঠিয়া তার স্ত্রীরে কইছন, ও আমার স্ত্রী, আপনি যদি আমার এক ফুটা পানি দিতে, আমার পানির পিপাসায় ধরছে, আমার বড় পানি খাইবার জানে ঘর। স্ত্রী কইছন ঠিক আছে, আমি ঘর থেকে আনিয়ার গিয়া ঘরের মধ্যে পানি আনাত গেছন, গিয়া যখন আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী যখন ঘরের মধ্যে পানি নাই, তার মনে আইলো ঘর পানি নাই, দৌড়িয়া তান ঘর থেকে বার হইছন। বার হইয়া এই জমানার যে সিস্টেম আছিল কুয়া হোক আর দেহতা হোক, পানি আনাত গেছন ঘর থেকে বারে, ঘর থেকে বারে থেকে পানি আনছন, আনিয়া দেখুন আল্লাহর নবীর সাহাবী ঘুমাই গেছেন গিয়া পুরা ঘুমন্ত অবস্থায়। এই সাহাবীর স্ত্রী কইলা, যদি আমার স্বামী নয়া শাদী করছেন তো কয়েকদিন হইছে, যদি আবার স্বামীর মধ্যরাত্রে আবার ঘুম ভাঙ্গে, নিশ্চয় তাই তো তাহাজ্জুদের রক্ত, তারা তো পাবন্দি আসলা নমাজি, নিশ্চয় তাই নমাজের মধ্যে পড়িবার লাগে উঠিবা, মধ্যরাত তাই উঠিবা, আবার ফানি যদি খুঁজাইন আর ডাকি আমারে ফাইন না আমার ঘুম লাগি যায়, তাহলে আমার স্বামী আমার উপর নারাজ হয়ে যাইতে পারেন। ও মা অকল, ও বই নকল হুনক্কা, আগর জমানার সাহাবায়ে কেরামগুলোর স্ত্রীর কতখান মান্যতা আছিল, মহব্বত আছিল, তার কতখান সম্মান আর ইজ্জত স্বামীর প্রতি আছিল। এক স্ত্রী সারা রাত এই পানির গ্লাস লইয়া, সারা রাত কইতরা এই পানির গ্লাস লইয়া তাই উবা আসেন স্বামীর দ্বারা। স্বামী এদিন আর মধ্যরাত তাজুদ রক্ত উঠতে পারছেন না। ফজরের আজান হওয়ার বাদে স্ত্রী ঘুম থেকে চালাইয়া দিছন, উঠিছন, উঠার বাদে তান স্বামী দেখুন স্ত্রী পানির গ্লাস লইয়া তান সামনে উবা। তাই কইলা, ও আমার স্ত্রী, ব্যাপারটা বুঝবাইলাম না, আপনারা তো পানির গ্লাস কিতার লাগি, বলে আপনি প্রথম রাত্রি ঘুম থেকে জাগ্রত হইয়া আপনি কইসলে পানি খাইতায়, আমি পানি আনাত গেছি ঘরের মধ্যে পানি নাই, আমি মিষ্টি কুয়ার থেকে পানি আনিয়া দেখছি আপনার ঘুম লাগি গেছে। আমার মনে আইলো যদি আপনি উঠেন নামাজের লাগিয়া মধ্যরাত্রে উঠিবা, তিলাওয়াতের লাগি উঠিবা, জিকিরের লাগি উঠিবা, উঠিয়া যদি পানি পাই না তাহলে আমি আল্লাহর দরবার হাত গোড়াত খাড়া হওয়ার লাগবো। এমত অবস্থায় আমি সারা রাত আপনার এই পানির গ্লাস লইয়া আপনার দ্বারা আমি উবার হইছি। ও আল্লাহর নবী, ও আল্লাহর নবীর সাহাবী, ও আমার স্বামী। তাই নোলা খুশ হইলা আর ফজরের নামাজ পড়লা গেলা, গিয়া ফজরের নামাজের মধ্যে নামাজ আদায় করিয়া মসজিদে নববীর গিয়া ঘরের মধ্যে আইন আইয়া কইন, ও আমার স্ত্রী, আপনি যে ব্যবহার আজকে আমি স্বামীর লাগি করছো, আমি তার লায়েক নাই, যোগ্য নাই, কিন্তু আমার মন তুমি খুশ করি লাইছো, আমার মন খুশ হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি গিয়া। এই মুহূর্তে তুমি আমার কাছে যে জিনিস চাইবাই, যে জিনিস আল্লাহ আমারে দেবার ক্যাপাসিটি দিছে, যে তা চাইবাই ও জিনিস আমি তোমারে দিমু দিমু দিমু। স্ত্রী চিন্তা করলা, স্বামী তো পুরা পাক্কা ওয়াদা করডা, খুশি করিয়া কইতরা, মন খুশ করিয়া আমি চাইতাম,
এখন তো স্বামীর মনে মনে বালা কোনো জিনিস চাইবা, আমরা তো টাকা পয়সা ওটা কিছু চাইবা। স্ত্রী বহুত সময় চিন্তা ফিকির করলাম, করিয়া কইলা, ও আমার স্বামী জান, ও আল্লাহর নবীর প্যারা সাহাবী, আমি আপনার কাছে চাই, আর আপনি পাক্কা ওয়াদা করুক একটা জিনিস চাইবো, আপনি দিবাইনি। বলে হ্যাঁ হ্যাঁ, আউফি ওয়াদা, পাক্কা ওয়াদা করি আর দিমু। তাই কইলা, ও আমার স্বামী জান, আমি আপনার কাছে এক জিনিস চাই, আর আমি আপনার কাছে চাই, আর আপনি আমারে তালাক দেও। প্রশ্ন আর উত্তরে মিলছে নি? বুঝছেন না নি মাত বুঝছেন না নি? সাহাবী যে প্রশ্ন দিছিলা যে কানি কান উত্তর মিলছে নি? সাহাবী খুশ হইয়া কইছেন, আপনার আমার ইল্লা বউরে খুশ হইয়া যদি কই কিতা দিতাম খ বেটি, আজ তোর উপরে খুশ হয়ে গেছি, ইতা পয়লা রাত হুয়াগ রাত কই না নি মাসে কতটা দিলেইতা, বাদর দিন থাকি সারা মারিলা শেষ বললাম না, হুয়াগ রাত সারা দিলাইছে বেটায়। বেটিয়ে ফোন করি বাহর বাড়ি কর, কই না জানিলাম আর ইলা জিও আমার হতা দিবা হন নিবা কইছেন। আস্তে আস্তে খালি দিন যার গড়িয়ার, খালি সামনে দিও তো আগুয়া ঠেলা গাড়ি, খালি দেখা যায় রেস কমে, এখন মা তো কমে, এখন বেটা দেরি করি বাড়ি তো আয়, আগে হইতো আগুয়ান মিঠাইও আনতো, আস্তে আস্তে বেটা দেরি করি আয়, এখন মিঠাই আনো বাদ দিলেই আস্তে আস্তে কমছে না মায়া। দুস্থ কল বুজুর্গ হল, উলফত মে বরাবর হ্যায় ওফা হো কে জফা হো, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। इकान दिलर मजा नाय, हुआ ग्राइतर मजा, इकान दिलर मजा नाय, दिलर मजा नाय। इकान देखिया सुरतोर मजा, बाহ্যিক मजा देखानो खान देखिया पागल হই গেছে গিয়া। দুস্থকল বুজুর্গ হল, এর লাগি মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী যখন কইলা, ও স্বামী জান আমারে তালাক দেও, আপনি তালাক দেও, হেন কই তালাক দিতাম ব্যবহার বুঝাইলাম না। বলে আপনি কইছো আল্লাহ আপনারে যে জিনিস দেবার শক্তি দিছে, ক্ষমতা দিছে, হুকুম দিছে, অর্ডার করছে, শক্তি দিছে, আল্লাহ রায় দিছে, ও জিনিস চাইতাম। প্রত্যেকজন স্বামীর কাছে আল্লাহ তাআলা তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়া দিছে না? প্রত্যেকজন স্বামী তার স্ত্রীর তালাক দিতে পারবো, কিন্তু এখনকার জমানা তার স্বামী তালাক দেওয়া লাগে না। স্ত্রী যখন বাপর বাড়ি যায়, তাই বেটি গিয়া কৌটো স্বামীরে তালাক দিলায়, দেন না? হাজার কেস বউয়ে দিলাইছে জামাইরে তালাক, জামাইয়ে মুখ দেখাইতে পারেন না গাঁত এলাকাত, হে দিত আসলো তালাক, বউয়ে দিলাইছে তালাক। এটা হাজার কেস চলে যখন। আর কোর্ট কাছারি গেলে সব থেকে মুসলমান আমরা বেশি, জেলও যাও, কোর্টও যাও, থানাত যাও, যেনো যাও, খালি মুসলমান, মাইরও যাও, গাইলো যাও, সুদও যাও, গুসও যাও, মদও যাও, গাঞ্জাত যাও, সারা তোতা। ওই দিন এক মানুষ আমার ওলা বালা পাক্কা নমাজি, আস্থা পরিবারের মাঝে এক ফুয়া নমাজি, কিন্তু দেখা যায় বাহ মরার 40 দিন হয়েছে কিনা, 1 জানুয়ারি পালন করে গিয়া তার টাকা পয়সা খরচ করে গিয়া 1 জানুয়ারি পালন করে 40 দিন যেটা নেক আমল করছিল, যে দিছিল সব পৌঁছাইয়া একদিনের 1 জানুয়ারি বাবায় বুঝবাই দিলা ফুয়া তুই গেছিলা খেসিছে বেলা করে বক্সর বাড়ির লোকে ফরিস্তায় মুড়কর দিবা যেটুকু। মারি বাবু রুজের বাড়ি পার করি বাজান, মারি বাবু রুজের বাড়ি পার করি বাজান। বক্সর বাড়ির লোকে আওলাদে যখন দুনিয়ায় বক্সর বাড়ি দে, ডুলর বাড়ি যখন দে, টাকা পয়সা খরচ করিয়া বক্স বাজায়, পিকনিক করে, এটা করে আসেনি আমি তো এলাকাটা যখন বাজায়, বাপে আর মায় খবর থাকিয়া ফরিস্তায় বুট আর লাইতা হতাফু, ইটা বুট না, ইটা ফরিস্তার বুট, বড় লুয়ার বুট, ইটা দুজকর বুট, আগুনেলা বুট দিয়া মারেন। মারি বাবু রুজের বাড়ি বার করি বাজান, আরো বার্তা দেও গো আল্লাহ লইমু তোমার নাম, আরো বার্তা দেও গো আল্লাহ লইমু তোমার নাম। ফরিস্তা কথা না রে, আর যাইবার জায়গা নাই রে, আর যাইতে পারতে না, সে রয়ে গেছে তোর যাওয়া। এখন বুড়ুদের এখন তুই আইস যে কুপঙ্গস বানাইয়া শয়তান ইবলিস কত তুই আইস মধুড়ি গাঞ্জুড়ি বিড়ি খাওয়া সিগারেট খাওয়া আরো কতগু ওইটাকে চিত্রা হলো দুনিয়ায় তো সব পাইছে, এইটা যে তোর লাইনের সব এর লাগে হুরুতা মানুষ বানানি, এটা বড় মুশকিল। এটা হিসাব কে মতন দেওয়া লাগবো। আওলাদের দুজক লইয়া যাইব গিয়া ঠানিয়া হজ করিয়া জকাত দিয়া সকলতা করিয়া আপনি ব্যস্ত লাইনেও পাইছুন গিয়া। ওই সময় আওলাদে দুজকি হয়ে গেছে, মধুরি না কাঞ্জুরি, সুদকুর, মদকুর, বেনুমাজি, ইকে কর ও আল্লাহ আমার দুজক নিও না, ফরিস্তারে কর, আমার নিতে পারতায় নাই বলে কিতা লাগি, বলে না 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 না, রব্বানা ইন্না আতানা, রব্বানা ইন্না আতানা, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা
ফাদাল্লুনাস সাবিল। আমি বেনামাজি হই নাই, আমি সুদকুর মদকুর ঘুষখোর হই নাই। আমার ও হাজী সাহেব মার বাবার কারণে তাই যদি সুশিক্ষা শিক্ষিত করতা, আপনারে চিনাই লইতা, আপনার মা আপনার লোকে যদি মায়া লাগাই দিতা, আপনার লোকে যদি আমার বন্ধুত্ব বানাই লইতা, আপনার নূরের তারর লোকে যদি আমার কানেকশন পয়দা করি লইতা, তাহলে আমি কখনো দুদক যাইতাম না, কখনো বেনামাজি হইতাম না, কখনো ফজরের নামাজ আমার কদা হইতো না, কদা হইতো না। আমার মা বাবাই হজ করি আইসন, রোজা রাখছেন, যাকাত দিছেন, তান জন্নতি হই যাইতা, আর আমি দুজক জ্বলিতাম না, না হইতো না। লগে লগে ফরিস্তারে দি ঠানাইয়া তার হাজী সাহেব বাবারে লইয়া দুজকর খাতার আনিয়া ফুয়ার শাস্তি ওখান বাবারে দিয়া এর বাদে বাবা জান্নাত যাইতে লাগবো। তা সুজানি জন্ত যাওয়া تفترق قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي 70 ثلاثة أو كما قال النبي عليه الصلاة والسلام 73 খাতার হইতা, এক কাতার জান্নাত যাইতা, 72 ফিরকা, 72 খাতার জাহান্নামও যাইতা। এই হিসাব মিলায় মুফাসসিরিনে কেলামে ফরমায়েন হুজরা যে কিয়ামত দুনিয়া আখেরি জমানার উম্মতের মধ্যে 1000 উম্মতের মধ্যে এক উম্মত জান্নাতি হইবা, এক উম্মত জান্নাতি হইবা। কোন 1000 এর মাঝে আমি হামাইলাম? আমি আলিম সাহেব, আমি মাস্টার সাহেব, আমি বড় বুজুর্গ, আমি মিরাস্তার, আমি বিচারি, আমি গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আমি শিক্ষিত। কোন 1000 জান্নাতির মধ্যে আমার নাম হামাইলো? কোন 1000 এর মাঝে আমি একজন জান্নাতি বনলাম? আমার গাঁত খোয়া যারা আছেন আর কজন জান্নাত যাইতা, এটা সুজানি জান্নাত যাওয়া, জান্নাতিলা সুজা নাই, সুজা নাই। দুস্থকল বুজুর্গকল জান্নাত যাওয়া বড় কঠিন, আর সুজা হই যাই বহু মানুষের লাগি যে ও জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জায়গা দিলাইব। ওয়া গুল গুল নেহি জিস গুল মে বো নেহি, ওয়া দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি। ও জায়গার মধ্যে যায় যাইন আল্লাহর জায়গা দিলাইবা, ও জায়গার মধ্যে জেনে যাইন আল্লাহর জায়গা দিলাইবা। এই কোনদিন আল্লাহর নাফরমানি করা সম্ভব নয়। যেই গুনার কাম করা যাইবা আন্দাজ বাজারের তলে ফোনে মাথাত লাগতো নে ফুড়ির লগে আখতা তানে বাড়ি মারি দিব, আল্লাহ আমারে দেখরা, কেউ দেখেন না রে, আমারে আল্লাহ দেখরা রে। আমার নু আমার শাশির রোগর দ্বারো আমার আল্লাহ তাকি দ্বারো আমার আল্লাহ, আমার দিলের মধ্যে আমার আল্লাহ, আমার আল্লাহ দেখরা। নু ইকরা কিতাবাক যেদিন কইবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই দিন বান্দায় চিল্লাইব আর হাসরের মাঠে খালি চিৎকার দিব, উলঙ্গ যা খালি চিল্লাইব, মায়ে চিল্লাইবা, বাবা চিল্লাইবা, দাদা চিল্লাইবা, আর তিন কথা কইবার কইবা ও রব্বে করিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও রব্বে করিম, আইজ আমি দেখি লাইছি অবস্থা আমার চোখ দিয়া, ও আল্লাহ আমি শুনি লাইছি, ও আল্লাহ আমি দিল আর দিমাগ দিয়া বুঝি লাইছি, শুনি লাইছি, দেখি লাইছি, বুঝি লাইছি। আমারে আরেকবার দুনিয়ার জমিনে দেও, আর তোমার নাফরমানি করতাম না, নাফরমানি করতাম না, কিন্তু আর দেওয়া হইতো না। বাবা মা দাদা সারায় চিল্লাও, কোনো চিল্লানি খাজো লাগতো নাই। সেই দিন আল্লাহ তাআলা ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বড় কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহর আযাব বড় ভয়ানক আযাব। ওই বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজর মাঝখানে তোরা মাতিলাই বলা ভাল লাগে, আপনি তোরে দেখি আর যদিও এলাকায় কেন জঙ্গল আমার লাগে আমরা কিছু হর্ষা জায়গা বুঝা গেছে জঙ্গল, এর বাদেও জমিয়া যে বইছো নাই অতটা সময়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে একবার আল্লাহ শুকরিয়া আদায় করো, ইজহার করো আলহামদুলিল্লাহ, আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দুস্থকল বুজুর্গ হল আমি ওয়াজর মাঝখানে মাতিলিয়া তোরা আরো মাতিম, ও যে মাতিলে আমার মনের মধ্যে খালি একটা উৎকুতি দের আর এক দুইজন মানুষ খালা কানা বলি আমি ইনশাল্লাহ রোজানা 10 টাকা মুদরসার লাগি তৈব আত তুলাম আরো কানা, একজন দুইজন তা খালাও কানা আত খান তুলাম আরো বলি আমি খাইলটা কি 10 টাকা করি মাদ্রাসার নামে তৈব ইনশাল্লাহ। আগামী নারায়ে তাকবীর। জনাব মার্চেন্ট কুতুবউদ্দিন সাহেব প্রতি রোজ 10 টাকা, প্রতি রোজ 10 টাকা। ও ভাই নাম কিটা? ও আর জনে আতুল্লাহ শুনো, হ্যাঁ জনাব মার্চেন্ট মৈফর সাহাবীর স্ত্রী যখন তালাক চাইলা, স্বামী কইলা আমি তালাক দেওয়া সম্ভব হইতো না,
ও কয়েকদিন আগে আপনারে আমি শাদী করিয়া আনছি, আপনি আমার মায়ার স্ত্রী, মহব্বতর স্ত্রী, আপনি দিনদার পরহেজগার মুত্তাকি, আপনারে কখনো আমি তালাক দেওয়া সম্ভব হইত না। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী কইন, ও আমার স্বামীজান, আপনি কইছো ওয়াদা করছো, আপনি ওয়াদা আপনি ফুরাইতেও লাগবো। স্বামী কইলা না না আমি ফুরাইতে পারতাম না। ফলকা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। সালে আহমদ এক বাচ্চা 100 টাকা দিছে, তার আল্লাহ বাচ্চার জেহনে দেখি ফাহমে কামিল দান ফরমাও, চাইন সুকুন সেহত ও আফিয়ত দিয়ে আপনি বাচ্চারে মালামাল ফরমাও, তার মা বাবার লাগি বাচ্চারে সদকা জারিয়া বানাও। সড়কা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী কইলা আমি তালাক দেওয়া সম্ভব নয়, ও আমার স্ত্রী এই মুহূর্তে এই সময় খানো আল্লাহর রাসূল জমিনের মধ্যে জিন্দা আছেন, চলো আমরা নবীজির কাছে যাইমু, নবীজির কাছে গিয়ে আমরা ঘটনা কইমু। আল্লাহর নবী যদি কইন আমি তালাক দিলাইতাম তাহলে আমি তালাক দিলাইমু, আর আল্লাহর নবী যদি কইন আপনি তালাক দিতাম না আপনি রইবাইনি বলে হ্যাঁ নবীজি যে ফয়সালা দিবা সেই ফয়সালা আমি মানিয়ে নিব। আল্লাহর নবীর সাহাবী রাত ফুয়ানির বাদে হসাবার বাদে নবীজি আর স্থান স্ত্রী একত্রিত হইয়া দুইজন রওনা দিছেন। আল্লাহর নবীর সাহাবী আগইয়া যাইত্রা আর কই করইয়া স্ত্রী যাইত্রা, দুইজনের স্বামী স্ত্রী এক লগে যাওয়া শুরু করছেন। স্ত্রী তান পর্দার সাথে কোনো মাত নাই, কারণ তালাকর মাত হওয়ার বাদে আর মাত নাই, শরীয়তে নিষেধ করছে। স্বামী স্ত্রীর লগে আর মাত নাই, স্ত্রী স্বামীর লগে মাত নাই। নবীজি যে ফয়সালা দিবা সেই ফয়সালা হওয়ার বাদে আর মাত কথা হইব। আল্লাহর নবীর দরবারে রওনা দিছেন যাইত্রা, যাইতে যাইতে কিছু সময় বাকি, সামান্য জায়গা বাকি হইব গিয়া নবীজির দরবারও গিয়া পৌঁছে দিবা। ও সময় আল্লাহর নবীর সাহাবী এই জমানার মধ্যে যে ফাতর আছিল আমরা যে আপনার আগে আপনার ওই যে গাঠ বানাইতা একটা ফাতর আছিল না আপনার সিমটা জুয়ালা ফাতর, ও জমানার ফাতর আপনার এমন বেজুইতে আপনার ধাক্কা খাইয়া পড়ছন, এমন দুইতে উষ্টা খাইছন, সেই ধাক্কা খাওয়ার লগে লগে আল্লাহর নবীর সাহাবীর লগে লগে বেহুশ হয়ে গেছেন গিয়া, আর ফাওর তল তাকিয়া উষ্টা খাইয়া মাংস সাদা মাংস বার হয়ে গেছে গিয়া। লগে লগে তার স্ত্রী দেখিয়া, কারণ তালাকর মাত কথা হওয়ার বাদে মাত কথা বন্ধ হয়ে গেছিল গিয়া, যখন জামাইয়ের উপরে মুসিবত আইছে সাহাবীর উপরে, লগে লগে আঞ্জা করে ধরছেন, মাটির থেকে তুলিয়া বয়াইছেন, বয়া পানি দ্বারা দিছেন, আর লগে লগে তান যে উন্না আছিল মাথার মধ্যে, আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী উন্না খোয়াইয়া লগে লগে স্বামীর ফার মধ্যে বান্ধিয়া ব্যান্ডেজ করিয়া সান্ত্বনা দিলা, আর কইলা দমলগা আমি পানি আনি গিয়া, তাই কুয়ার থেকে পানি আনিয়া মাথার মধ্যে পানি দিলা। কত সময় শান্তি হওয়ার বাদে, রক্ত বন্ধ হওয়ার বাদে তাই কইলা চলক্কা আর নবীর দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা ঘরের মধ্যে যাই গিয়া, আমার স্বামী জান চলো আমরা ঘরের মধ্যে যাই গিয়া। আল্লাহর নবীর সাহাবী কই না 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 ব্যাপারটা বুঝবাইলাম না কিটা, এই কিছু সময় আগে সামান্য আগে আপনি কইলা আপনি তালাক চাইলে আপনারে আমি খুশ হইয়া কইলাম, রাত্রে ফজর রক্ত আমি কইলাম খুশ হইয়া আপনি কিতা চাও যেটা চাইবাই দিমু আমি, কিন্তু আপনি আমার কাছে তালাক চাইলাই, কিন্তু আমি তালাক দিতে রাজি হইলাম না। কইলাম নবীজির কাছে চলক্কা ফয়সালা নবীজি করবা। আল্লাহ নবীর দরবারে যাইবার আগে আমি এখন অ্যাক্সিডেন্ট ঘটি গেছে গিয়ে, আমার রক্ত বার হয়ে গেছে, মাংস বার হয়ে গেছে, এখন আপনি কিতার লাগে ঘুরিয়া ঘরে যাইতাম গিয়ে, না না নবীর দরবারে যাওয়া লাগবো। আল্লাহ নবীর সাহাবীর স্ত্রী কই না না, যে ফয়সালার কারণে আর নবীর দরবারে যাইতাম, ই ফয়সালা আল্লাহ আসমান থেকে করিলাইছেন, এর লাগি নবীর দরবারে যাওয়ার প্রয়োজন নাই। ফলকা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহর নবীর সাহাবী কইলা না না তুমি আমার ঘটনা ভাঙ্গিয়া খাও, কিতার লাগি যাইতাম গিয়া। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী কোন আমার স্বামী জান,
আপনি আমারে কুশ হইয়া কইসলা আমি সারা রাত আপনার সামনে পানির গ্লাস লইয়া থাকার কারণে আপনি মন কুশ করিয়া আমি নয়া স্ত্রী রে কিছুদিন আগে শাদী করিয়া আনিয়া নয়া মহব্বত আর মায়া রইতো আপনি কইছো কিতা চাও আমি ওটা দিব এর লাগি আমি তালাক চাইছি বলে কিতার লাগি আপনি তালাক চাইলাই বলে আমি আপনি মসজিদে নববীর থাকিয়া নতুন শাদী হওয়ার বাদে একদিন মসজিদে নববীর থাকিয়া আপনি নবীর দরবার থেকে বয়ান শুনছেন বয়ান আইয়া গরর মধ্যে কইছেন এর লাগি আমি প্রায় সময় কই বেটাইতে গরব অন বয়ান যেটা হুন্ডায় ও জমা তো গেলেও কই অন যেটা হুন্ডায় ওটা গরো গিয়ে হুসাইও দিলর খান্দি হুনো আমল নিয়তে হুনো যেখান হুনো অন্যর কাছে গিয়া ফৌসাও গিয়া ও নিয়তে হুনো ফৌসারির নিয়তে হুনো 3 নিয়তে হুনলে কামিয়া বইবাই 4 নম্বর নিয়ত হইলে নাকাম দিলর খান্দি যদি হুনো না নাকাম হইবাই আমলর নিয়তে হুনো না সারা ওয়াজ বেকার হইব আর আমি যেখান শুনছি অন্যর কাছে ফৌসারির নিয়তে হুনি না সারা হুনা বেকার হই যাইব গিয়া দুস্থকল বুজুর্গকল আল্লাহর নবীর সাহাবী গরওয়া কইতরা আজ মসজিদে নববীর মধ্যে সরকারে দু আলমে ফরমাইছেন যার জীবনের মধ্যে দুঃখ কষ্ট বেশি পরিশানি বেশি মুসিবত বেশি তার লগে আল্লাহর মায়া বেশি মহব্বত বেশি আর যার জীবনে মুসিবত নাই পরিশানি নাই দুঃখ কষ্ট নাই তার লগে আল্লাহর কোনো মহব্বত আর মায়া নাই আমি শাদী হওয়ার বাদে আপনার ঘরে আবার বাদ গিয়া একটা দিন এই তালাক দেওয়ার রাত পর্যন্ত কোনো মুসিবত আপনার দরবার আইছে না আপনার উপরে আইছে না আমার উপরে আইছে না কোনো পরিশানি আইছে না তাপ হইছে না মাথারও বিষে ধরছে না অতএব আমি চাইয়া দেখলাম যে মানুষের লগে আল্লাহর মহব্বত নাই কোনো মুসিবত পরিশানি আপনার উপরে নাই যেহেতু এই মানুষের লগে আল্লাহর মহব্বত নাই আর এই স্বামী লইয়া আমার চলা সম্ভব না যে স্বামীর লগে আল্লাহর মহব্বত নাই ইলা স্বামী আমার প্রয়োজন নাই এর লাগি আমি আপনার কাছে তালাক চাইছি ইলা আমরা কেউ দিবনি এখন কিতা হইছে বলে আল্লাহর নবীর দরবারে যাইবার আগে আল্লাহ ঘটনা সারা দেখরা আসমান দেখি আল্লাহ তাআলা নবীর দরবারে যাইবার আগে আমার স্বামী আপনারে আল্লাহ উষ্টা খাওয়াইয়া রক্ত মাংস বাবার করাইয়া আল্লাহ আমারে জানাইয়া দিলা ও আমার গোলাম বান্দি ও সাহাবীর স্ত্রী আমি আমার গোলাম বান্দা সাহাবীরে বালা পাই এই কারণে মুসিবত দিয়া তোমার সামনে দিলাম মুসিবত মাংস বার করিয়া রক্ত বার করিয়া প্রমাণ দেখাইয়া দিলাম আমি আমার বান্দারে বালা পাই নবীর দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই যাও তুমি তোমার স্বামীরে লইয়া ঘর ঘর গিয়া ফলকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার মানা কিতা হ্যাঁ الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم اهدني مسكينا وامتني مسكينا واحشرنا في زمرة المساكين اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين أما الله خان خطوز وان راستغا فاغل يا غريترا يا الله الله আমারে পাগল বানাইছো না আল্লাহ মানুষ স্বপ্নে আনিমাইকো মাতারি লইত্রায় মানুষ আমার গুনাহ দেখলে মানুষ লাত দিয়ে ওরাইয়া দিল না ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমি তার লায়েক নাই রে আল্লাহ উলামাকে দাওয়াত করে লইছো সামান্য মাত কথা মাতিছি ইয়া আল্লাহ গুনাহগারের কথা রে আল্লাহ তুমি নেককারের কথা বানাইয়া কবুল করিলাও নাপাক জবানতে পাক বানাইয়া আল্লাহ তুমি এর উতারে কবুল করিলাও আল্লাহ বড় কষ্ট করিয়া উলামাকে আল্লাহ এই মজমুআ গান জমাইছো না বাঙ্গাইছো মোলা বাস চান্দা করিয়া চাল চান্দা করিয়া টেকা চান্দা করিয়া মুদরজারে চালাইতে রে মোলা ইয়া আল্লাহ এই মুদরজার কারণে কিয়ামত দিন আমরা রাখতাইও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মানুষ মুদরজার কারণে দুজক রাখতে জ্বালাইও না রে ইয়া আল্লাহ আল্লাহ মুদরজার প্রতি বলা নজর খান তুমি দিও ইয়া আল্লাহ
আল্লাহ আমরা মা বোনের দরকার আওয়াজ দিয়ে পৌঁছে দেয় আল্লাহ, যারা ইরাদা করছেন মাসো আল্লাহ 10 টাকা রোজানা দিতে তারে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এটা মা বোনের তোর সদকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ মুদাররিসার মুআল্লিমিন মুতাআল্লিমিন আলাকিন আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন মুদাররিসার তালিমি মালিমি ইন্তজামি तमाम জরুরত রে আল্লাহ তোমার গায়ব থেকে পুরা ফরমাও ইয়া আল্লাহ। এই মুদাররিসার যারা মায়া করে আল্লাহ তুমি তারা মায়া করিলাই রে আল্লাহ। যারা বালা নজরে স্যার আল্লাহ তারারে কোনোদিন অন্ধ বানাইও না, চৌকো পাহাড় ঘুমাইও না আল্লাহ, কোনোদিন বেইজ্জতি করাইও না, কোনোদিন বেইজ্জতির মাথা গোলাত লাগাইও না। আয় আল্লাহ এই মুদাররিসারে যারা মায়া করে দয়া করে সাহায্য করে শুনে করে স্যার আল্লাহ তোর কিল লাগি চিন্তা করে আল্লাহ, কোনোদিনই তারে কোনো ঘাটে বেইজ্জত বেহুরমত করিও না। আপনার অবিবর দরজগার খাতিরে কোনোদিনই তারে লাঞ্ছিত বঞ্চিত করিও না আল্লাহ। তার গরিবীরে দূর ফরমাও, অভাব অনটনকে দূর ফরমাও আল্লাহ। এটা মুদাররিসার গরিবীরে তুমি দূর ফরমাও, সামান্য বেতনের মধ্যে তুমি বরকত দান ফরমাও। মা বাবা মেসাব বানাই লইছুন, হাফিজ বানাই লইছুন, আলিম বানাই লইছুন, সেইবার দেখা নাই মাদ্রাসার মসজিদ জড়া রে ভাই আল্লাহ। আজ মিজোরাম আয়োজন লাগালেন, মেঘালয়, অরুণাচল গিয়া, বেঙ্গলোর গিয়া, সৌদি, কুয়েত, দুবাই গিয়া আল্লাহ জোয়ান জোয়ান টুকরাইতে পাইতে আল্লাহ হাজার হাজার টাকা লাখ লাখ টাকা রুজি ঘটা, কিন্তু পাঞ্জাবি সালোয়ার পিন্দি লাই হওয়ার কারণে কোনো কাম করা যার না মোলা। ইয়া আল্লাহ ইজ্জতর সওয়াল ইয়া আল্লাহ আপনি তার কবুল ফরমাও, তার কুরবানিরে তুমি কবুল ফরমাও ও আল্লাহ। সাথে کرام গুলো হায়াতের দারাজ ফরমাও, তান বাড়ি ঘরের तमाम মুসিবত থেকে তুমি উদ্ধার করে দিও, বেমারি ওগুলোর বেমার শিফা করিয়ে দিও, অভাব ওগুলোর অভাবরে দূর করে দিও। তালিবুল ইলম ওগুলোর জহনে কি ফাহমে কামিল তুমি দান ফরমাও। ইতা বাজ্জান তোর আল্লাহ তুমি আল্লাহ নামি দামি ইজ্জতি সম্মানী বানাই দিও। এলাকার লাগি তার মা বাবার লাগি জাকির বাড়ির লাগি সদকাকারীর লাগি আল্লাহ তুমি সদকা জারিয়া বানাইয়া দিও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তো বাবা ওগুলো বেকা লাগা চাই রইছেন আল্লাহ, বহুতর মা নাই বাবা নাই আল্লাহর কবরের গড়াত মা বাপে বেকা লাগা চাইদরা ওয়া বাজার পেন্ডেল বইতাছে মাদ্রাসার সামনে আল্লাহ। ইতা মা বাপে তুমি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ, আল্লাহ তুমি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। দেশে বিদেশে যত বন্ধু বান্ধবী দেয় দোয়ার কথা কইন আল্লাহ, উস্তাদ চাকরি সারারে আপনি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। মহল্লার আল্লাহ ইয়া আরহামুর রাহিম স্যার সারারে মাফ করিয়া দেও। আমরা যে মহল্লা তাদের সারারে মাফ করিয়া দেও, সারা মূর্তিকান্ডে মাফ করিয়া দেও। বিদেশে যত বাচ্চা তখন এলাকার আল্লাহ জোয়ান মুরব্বী সারারে আল্লাহ জান মাল ইমান ইসলাম ইজ্জতের হেফাজত ফরমাও। ইতারে বিদেশের জমিন আসমানি জমিনি মুসিবত থেকে হঠাৎ মউত থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও রে আল্লাহ। আল্লাহ ইতারে বাস্তবন্দি করিয়া বাড়িতে নিও না, ইতারে বড় বড় বেমার দিয়ে বাড়িতে নিও না, ইতারে হঠাৎ মউত দিয়ে বাড়িতে নিও না ইয়া আল্লাহ। আল্লাহ তুমি তার ইজ্জতের সাথে ইমান ইসলাম লইয়া আল্লাহ রুজি করার তুমি তৌফিক দেও ও আল্লাহ। রাস্তাঘাটে আওয়ার যাওয়ার সময় তুমি আমরা গাড়ি ঘোড়া স্ক্রিন থেকে আমরা হেফাজত ফরমাইও ইয়া আল্লাহ। আমরা যত মানুষ মায়া করেন দেশে বিদেশে আল্লাহ দোয়ার কথা কইন তুমি তার মায়া করিও আল্লাহ। আল্লাহ কত মানুষের লোকে দেখা হয় সম্পর্ক হয় দেশে বিদেশে কুয়েত দুবাই সৌদি থেকে দোয়ার কথা কই আল্লাহ তুমি তার হেফাজত ফরমাও। আমি গুনাহগার করতে হবে চাইও না, এই মতন স্যার তালিবুল ইলম ওগুলোর উসিলায় তার ফার তোলার দুলার উসিলায় দোয়ারে কবুল ফরমাও। নবী যে ফরমাইছেন তার তলে বলে পার তলে পরিশ্রম বর বিষয়ে দেয়নি আল্লাহ। আল্লাহ তো বাচ্চান তোর উসিলায় দোয়ারে কবুল ফরমাও আল্লাহ। ওগুলোর মা বাপ যারা জীবিত আছেন হায়াতে তো ইবা নসিব ফরমাও ইয়া আল্লাহ। ফির মসজিদ উস্তাদ চাকরি ছাড়ারে মাফ করিয়া দেও আয় আল্লাহ। যত মানুষের দোয়ার কথা কোন সবর দরখাস্ত করে কুদরত দি মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া আলাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ আপনার হাওলা করিয়া দহিয়া তন্তরে হেফাজত করিও, আমিও তোমার হাওলা হইয়া তুমি হেফাজত করি পৌঁছাইয়া দিও আয় আল্লাহ। কোনো মাত ভুল দুটি হইলে আল্লাহ তুমি মাফ করিয়া দিও আল্লাহ। আমার নিজের ইসলাম লাগে মাতিছি, আমার ইসলাম তৌফিক দিও। সারা বাহবাই ওগুলোরে আল্লাহ আমলের নিয়তে উনার আমল করার তুমি তৌফিক দিও ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। নবীজির রওজা মুবারক গম্বুজে খাজরা নিচে সাইয়্যিদিন ফেরেশতার দরিয়া লক্ষ কোটি দরুদ আর সালাম পৌঁছাও। নবীজির উসিলায় দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।